প্রতি বছর 25শে বৈশাখ স্কুলের 10 জন কৃতী ছাত্রছাত্রীদের পুরস্কৃত করেন এই গ্রামের প্রাক্তন প্রধান শিক্ষক শারদাবাবু। সমস্ত দায়িত্ব গ্রহণ করেন এই স্কুলের বর্তমান প্রধান শিক্ষক বিশ্বনাথবাবু। এবছর বিশ্বনাথবাবুর অসুস্থতার কারণে সমস্ত দায়িত্ব এসে পড়ল স্কুলেরই নতুন শিক্ষক অভিজ্ঞানবাবুর ওপর। রৌনক, সূর্য, আর্য, আদর্শের পর অভিজ্ঞান স্যার ডাকলেন জয়তুকে। সবাই অবাক। শারদাবাবু ভাবলেন এরপর নতুনদের দায়িত্ব দিলে একটু ভাবনা চিন্তা করে তারপর দায়িত্ব দিতে হবে। ছাত্রছাত্রীরা ভাবল জয়তু কোনোদিনও স্কুলের পরীক্ষায় 10% নম্বরও পায়নি, খেলাধুলোতেও কখনো তৃতীয় স্থানও দখল করেনি। বেশিরভাগ সময় ও স্কুলের জানালা দিয়ে কলতলা না হয় স্কুলের বাগানের দিকে তাকিয়ে থাকে। তাকে কি না কৃতী ছাত্রের সম্মান দেবেন অভিজ্ঞান স্যার? সবাই হতভম্ব। তবে সবচেয়ে বেশি অবাক জয়তু নিজে। সে প্রথমটায় ভেবেছিল হয়তো স্যার অন্য কারোর নামের সঙ্গে তার নামটা গুলিয়ে ফেলেছেন, কিন্তু এ নাম যে এই স্কুলে কেন, এই অঞ্চলের আর কারো আছে বলে তার জানা নেই। তাই সে ভয়ে ভয়ে মঞ্চে উঠে তুতলে বলল, থাল, আমায় কেন ডাকলেন? আমি আবার কি করলাম? অভিজ্ঞান স্যার মুখের সামনে স্পিকার ধরে বললেন, তুমি অনেক কিছু করেছো জয়তু। স্কুলের জলের কল কেউ খুলে রাখলে তুমি গিয়ে বন্ধ করেছো। টিফিনের সময় যখন সবাই খেলতে ব্যস্ত তখন তুমি মিড ডে মিলের চাল ধোয়া জল স্কুলের বাগানের গাছগুলোতে দিয়েছ। তোমার আর একটা কাজ আমার খুব ভালো লেগেছে, সেটি হলো এই স্কুলের প্রায় সমস্ত ছাত্রছাত্রীরাই মিড ডে মিলের ভাত সবজি অর্ধেক নষ্ট করে ডাস্টবিনে ফেলে দেয়। তোমাকে কিন্তু কখনো আমি ভাত সবজি ডাস্টবিনে ফেলতে দেখিনি। যতটা প্রয়োজন ততটাই নিয়েছ তুমি। এই স্কুলের তুমি যদি না কৃতী ছাত্র হও তাহলে আর কে কৃতী ছাত্র হবে? শারদাবাবু প্রথমটা অভিজ্ঞান স্যারকে ভুল বুঝলেও পরে সম্পূর্ণটা বুঝে তালি বাজাতে শুরু করলেন, আর তার দেখা দেখি সমস্ত স্কুল হাততালিতে ভরে উঠল। লিখেছেন অভিজিৎ মণ্ডল, খানাকুল, হুগলি থেকে।